দোকান ঘর করাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, বোমাবাজি দেখতে পাচ্ছেন। রাস্তার মধ্যে এখনো বোমাবাজি চিহ্ন দেখা যাচ্ছে এবং এলোপাথারি ইট পাটকেল ছোড়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ব্যালেন্স পাথর এবং ইট পড়ে রয়েছে। এইভাবেই কিন্তু সংঘর্ষ হয়েছে। যেটা জানা যাচ্ছে সাঁইথিয়া থানার হরপলসা গ্রামে দোকান ঘর করাকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাধে এবং তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁইথিয়া থানার পুলিশ, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাস্তার ওপর দোকান ঘর করাকে কেন্দ্র করে এই সংঘর্ষ বলে জানা যাচ্ছে এবং তৃণমূলের এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ব্যাপক বোমাবাজি করা হয়েছে এবং বেশ কিছু বাড়িতে ভাঙচুর করা হয়েছে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কার্যত ভাঙচুর চালানো হয়েছে, সেই ছবি দেখাচ্ছি। দোকান ঘর করাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত হরপলসা গ্রামের ঘটনা এবং ব্যাপক সংঘর্ষ বাধে। গ্রামে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাপা উত্তেজনা ছড়িয়েছে। সাঁইথিয়া বিধানসভার ফুলার পঞ্চায়েতের হরপলসা গ্রামে রাস্তার ওপর দোকান ঘর করাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং ব্যাপক বোমাবাজি করা হয়েছে বলে জানা যাচ্ছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে ভাঙচুর, সেই ছবি দেখাচ্ছি এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। দুই গোষ্ঠীর মধ্যেই এই সংঘর্ষ বাধে এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। দুই পক্ষের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে এমনই অভিযোগ তুলছেন এবং এই পুরো ঘটনার নিয়ন্ত্রণে আনতে সাঁইথিয়া থানার পুলিশ রয়েছে ঘটনাস্থলে। এই মুহূর্তে গ্রামের চাপা উত্তেজনা রয়েছে। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বক্তব্য যে সম্পূর্ণ গ্রাম্য বিবাদ, এখানে রাজনীতি কোনো বিষয় নেই। যদি বিজেপির পাল্টা অভিযোগ যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা। বাড়িতে বাড়িতে গিয়ে দরজা লাথি মারছে। গরমে একটা করে রান্না গরম করছে। রান্নাঘরে কিছু পায় না, এখানটা কি করেছে? এই আমার ঘরে কাটিটা এই দেখেন। মিঠুন এই চালাটাকে নিয়ে হ্যাঁ মিঠুন মিঠুন টিএমসি আমরাও টিএমসি আমরা কাজলের পার্টি আর হইছে সাবেরা পার্টি। এই চালাটা কি বলছে? চালাটা কি সমস্যা? এই চালাটা ছিল, এই চালাটা ভেঙে ওইখানে চালাটা করেছে, ওইটা নিয়ে দিছু যে ওখানে চালা করতে দেবো না। শ্বশুরকে সিউড়ি থেকে জামিন করে নিয়ে আসার পর আমাদের ধানের ব্যবসা আছে, আমার শ্বশুর তো 5 জনের সাথে মিশে সবাই দেখতে আসছে আমার শ্বশুরকে। ওই দেখে লোক ঢুকে ওরা মনে করছে তাহলে কিছু করবে, কিন্তু আমাদের সে কোনো নাই। এবারে আমরা খাওয়া দাওয়া করে রোজার দিন খাওয়া দাওয়া করে সবাই শুতে গেছে। সেই টাইমে ওরা মানে হুলাইতে চলে আসছে লাইন মেরে, আর ঝুলাতে বম, কেউ বস্তাতে ব্যালেন্স পাথর, এই দেখছেন তো ব্যালেন্স পাথরগুলো ইট ধরে নিয়ে চলে আসছে। মানে যখনই গেছে কেউ আগে নিয়ে তখন লাইট মারছে, আর এইখান থেকে বম ছুটছে আমাদের দুতলার ওপরে। আর আমার বাচ্চাটা ঘরে শুয়ে আছে একা, আমার জায়ের ছেলেটা ঘরে শুয়ে আছে একা, আমার মেয়েটা বাইরে শুয়ে আছে। তো বমটা এইটা দিলে আমার দেওয়ারটা এটা দাঁড়িয়ে না, যখন পায়ে ছিটকানি পর্যন্ত লাগলো খানি গেছে। আমার এই পায়ে লেগেছে খানি, গালে সামান্য লেগেছে, রাতের জ্বালাতে থাকতে পারছিলাম না বমটা। তো ওরা বম নিয়ে চলে আসছে। কারা এসে দিচ্ছিল এটা? ওই বুদ্ধি আছে, বুদ্ধির বেটা, তারপরে ছিদ্দি ইলুর বেটা, মুবারক, কারিমত, সমানের বেটা। ওরা কি কোনো পার্টি করে, দল করে? ওরা কাজলের পার্টি করে, ওরা কাজল শেখের পার্টি করে। এইটাই ওদের মানে পাওয়ার। আপনারা? আমরা সামান্য তৃণমূল, আমরা তৃণমূলেরই পার্টি করি, আমরা সাবেরের দল। আর ওদের ওইটা পাওয়ার, কাজলের পার্টি করে পাওয়ার, এটা ওদের পেশা। ওরা লাইট নিয়ে বম বারুদ নিয়ে চলে আসছে উড়ি নিয়ে, আর সেই বেগ খেলাপি ভাষা করে বলছে বেরিয়ে তোরা বাড়ি থেকে। একবার দুতলাতে ছাদে দিয়ে বোম বাঁধছে আমাদেরকে। প্রথমে আমরা পরপর 3টে ছেড়ে দিলে বম,
তা বাদে আমাদের কেউ নয় বাড়িতে তখন আমরা শুধু এখানে দাঁড়িয়ে আছি শুধু ঢালা আর বাদ বাকি যাই হইলো তারপরে তখন ওরা সবাই মিলে চলে এলো তখন শুধু বোম ছাড়ছে শুধু বোম ভরভটি সব ভাঙচুর হয়ে গেল। মানে বেড়ে দিতে পারছি না জানেন, তাহলে এবারে এই অত্যাচার কে সহ্য করতে পারা যায়? এরা মদ মাতাল। বোমটা কখন দেখেছেন? বোমটা সকাল 6টার সময়। হ্যাঁ, ফার্স্ট সকালে ভিডিও করা আছে ফোনে, ভিডিও কল করেছে, আমার বউ আমাকে ভিডিও কল করালাম, নিয়ে ওদেরই লোকরা এবার সরাই দিব। কখন সরালো? ওই 6টার মধ্যেই, 6টা কি 6:30 বটে। ভয়ে থর কাঁপছি, তখন আমি বউ দেখি সবাইকে উঠেছি পাড়া মেয়ে দিন দেখাইলাম সব, ওই সুদের লাই পাড়া মেয়ে দেখিন। তাহলে এরকম কি অত্যাচার করবে আমার ঘরে কি করে টিকবো? তাইলে আপনারা কোন দল করেন? আমরা সাবেরের দল করি, সাবেরের পার্টি আমরা। টিএমসি। হ্যাঁ, ওরা ওই কংগ্রেস কাজল থেকে। হ্যাঁ, আপনার কি নাম? আর আমাদের সব ভয়ে পালিয়ে এখন আছে, সাদ্দাম ঘরে আছে, হুমকি দিয়ে গেল। ওরা কি তৃণমূল? ওরা মানে সাবেরের লোক আর আমার কাজলের লোক বলে ওই রকম হামলা করছে। আজ 3 বছর থেকে জ্বলাইছে। আর এই রক্তদান হওয়ার পর থেকে তো একবারে তখন থেকে হাতে পায়ে লেগে গেল। এখন দোকানটা নিয়ে ইস্যু করতে লাগলো। একটু পার্টিগত লয়, পারিবারিক ভাবে আমাদেরকে ফেলিন দিল। পুলিশ এসে কি নাই মানে বোম ছুটেছে, ঢালিয়েছে ওরা স্বামীর লোকরা। ওরা করছে কাজল শেখের রেখে করছে, ওরা যা কিছু করছে কাজল শেখের পরে করছে। ওদের কিছুই নাই, না একটা ওদের প্রধান আছে, না মেম্বার আছে, না ওদের কোনো দাপট আছে, কিচ্ছু নাই। ওরা কাজল শেখের পুরো চামচা। কাজল শেখের রেথে থেকে ওরা সব কিছু করছে। মানে কাজল শেখই টাকা খাইছে ওদের দেখে, নাছাড়া ওদের টাকাও নাই, ওদের ঘর বাড়ি নেই, জমি জায়গা ঘর বাড়ি দিতে কিছুই নেই। যা কিছু করছে মানে সরকারের জায়গা সবাই করছে। কোন দল? ওসব টিএমসি। টিএমসি। কিন্তু ওরা কাজল শেখের পরে করছে, আর কাজল শেখেরই চামচা বটে ওরা। আর আমার স্বামী, আমি একটাই বলবো যে আমার স্বামী তো কোনো আসামি নয়। এবার একটা নিয়েছিল যে হ্যাঁ আমরা গ্রামে মিউচুয়াল করে নেবো, এবার এনে মিউচুয়ালটা করে নেবে বাড়িতে 1 ঘন্টা 1.5 ঘন্টা আসা হলো, আর তারা তো মানে রেডি ছিল। এবার এরা তো আর জানে না যে মারামারি হয়ে যাবে। 1-1.5 ঘন্টার মধ্যে আমার স্বামী কী করে জানবে যে মারামারি হয়ে যাবে? পুলিশ বলছে যে তুই বলে এলি যে মারামারি হবে না, মিউচুয়াল করে নেবো, তাহলে এটা তুই থাকতে হচ্ছে কেন? তাহলে এইটা কে বলতে পারবে?